কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে নদিয়া এবং মুর্শিদাবাদ জোনের মধ্যে যে সমস্ত কলেজ রয়েছে, প্রত্যেকটা কলেজে তোমরা যারা এবার সিক্স সেমিস্টারের স্টুডেন্ট রয়েছো, বিএ জেনারেল অর্থাৎ পাশের স্টুডেন্ট তোমরা যারা রয়েছো, তো তোমাদের যাদের জিই সাবজেক্টে ইতিহাস রয়েছে, তো জিই ইতিহাসের সম্পূর্ণ সিলেবাস, নম্বর বিভাজন এবং বেস্ট বুক নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। কাজেই আজকের ভিডিওটা তোমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে, তাই প্রত্যেকেই আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটি লাইক করে দেবে এবং আজকের ভিডিওটা তোমার বন্ধুদের মধ্যেও শেয়ার করে দেবে, যাতে তারাও তাদের জিই ইতিহাসের সম্পূর্ণ সিলেবাসটা জেনে যেতে পারে। ওকে, তাহলে চলো ভিডিওর মেন বিষয়ে আসা যাক। তো দেখো, স্ক্রিনের উপর তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ যে তোমাদের এবার সিক্স সেমিস্টারে জিই ইতিহাস সিলেবাসে দুটো টপিক রয়েছে। তো দুটো টপিকের মধ্যে থেকে তোমাদের যে কোনো একটা টপিক পড়তে হবে। তো আমি দুটো টপিকের সিলেবাসটাই আজকের এই ভিডিওতে বলে দেবো। ওকে, তো দেখে নাও, তোমাদের দুটো টপিকের মধ্যে প্রথম টপিকটা রয়েছে মধ্যযুগীয় ভারতের ইতিহাস, আর একটা রয়েছে সমসাময়িক কালের ভারতের গঠন। তো এই দুটো টপিক রয়েছে। তো প্রথম টপিকের আমি সম্পূর্ণ ডিটেলস সিলেবাসটা বলে দিচ্ছি যে কী কী পড়তে হবে। তো দেখে নাও, স্ক্রিনের উপর তোমরা প্রত্যেকে সিলেবাসটা বাংলাতে দেখতে পাচ্ছ, কারণ কল্যাণী ইউনিভার্সিটি থেকে সিলেবাসগুলো ইংলিশে পাবলিশ করে। এই কারণে ইংলিশ সিলেবাস অনেকেরই বুঝতে সমস্যা হয়। তো এই কারণে আমি সিলেবাসটা সম্পূর্ণ বাংলাতে সুন্দর করে সাজিয়ে বানিয়ে দিয়েছি, তোমরা প্রত্যেকে সেটা দেখে নাও। তো দেখো, এখানে তোমাদের মোট 4টে ইউনিট রয়েছে, অর্থাৎ 4টে অধ্যায় রয়েছে। যারা এই টপিকটা নিয়ে পড়বে, মানে মধ্যযুগীয় ভারতের ইতিহাস, এই টপিকটা নিয়ে তোমরা যারা পড়বে, তোমাদের এই 4টি অধ্যায় পড়তে হবে। এই অধ্যায় যা যা রয়েছে সমস্তটাই পড়তে হবে। তো আমি পুরো ডিটেলস সিলেবাসটা আলোচনা করছি না, ডিটেলস সিলেবাসটা আলোচনা করতে গেলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তো তোমরা প্রত্যেকেই এটার একটি স্ক্রিনশট নিয়ে নেবে, অথবা যদি সিলেবাসটার প্রয়োজন হয় টেলিগ্রাম গ্রুপে SMS করবে, আমি এই ফটোগুলো সেখানে দিয়ে দেবো। ওকে, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে রয়েছে। তো এই টপিকের সিলেবাসটা আশা করছি তোমরা প্রত্যেকেই বুঝে গেছো। এবার যার একটা টপিক রয়েছে সমসাময়িক কালে ভারতের গঠন, তো এই টপিকটা এবার তোমরা দেখে নাও। তো এখানেও মোট 4টে ইউনিট রয়েছে। প্রথম ইউনিটে কি পড়তে হচ্ছে? ভারত সরকারের আইন 1935 থেকে স্বাধীনতার দিকে মাউন্টব্যাটেনের পরিকল্পনা বিভাজন এবং 1947 সালে ভারতের নতুন রাজ্যের জন্ম, উদ্বাস্তুদের আগমন এবং তাদের পুনর্বাসন। ঠিক আছে। 2 নম্বর ইউনিট রয়েছে প্রজাতন্ত্রকে গণপরিষদ তৈরি করা এবং রাজ্যের নির্বাচনী রাজনীতি, সংবিধান সংহতকরণ এবং পরিবর্তনশীল পার্টি ব্যবস্থার নতুন পররাষ্ট্রনীতি, জোট নিরপেক্ষতা আন্দোলন, পাকিস্তান, বাংলাদেশ ও চীনের সমস্যাগুলির জন্য সুর নির্ধারণ করা। ইউনিট 3-এ রয়েছে ভারতীয় অর্থনীতি পরিকল্পনা করেছে, অর্থনীতির ভূমি, প্রশ্ন, শিল্প এবং শ্রম, জনসংখ্যা ও জনস্বাস্থ্য। এটা ইউনিট 3-এ রয়েছে। ইউনিট 4-এ রয়েছে জাতীয় ভারতীয় সমাজ, বর্ণ, ধর্ম এবং লিঙ্গ আন্দোলন এবং আইনি শিক্ষা, সাংস্কৃতিক প্রবণতা, প্রতিষ্ঠান এবং ধারণা, সাহিত্য, মিডিয়া। তো এগুলি তোমাদের রয়েছে ইউনিট 4-এ। তো এই যে টপিকটা দেখছো, এই টপিকটা একটু সহজ রয়েছে, তোমরা সিলেবাসটা দেখলেই বুঝতে পারছো। তো তোমরা যারা ভাবছো এই টপিকটা নিয়ে পড়বে, তো তোমাদের এই 4টে অধ্যায় পড়তে হচ্ছে। ওকে, তো সিলেবাসে কী কী রয়েছে আশা করছি তোমরা প্রত্যেকেই সেটা বুঝে গেছো। এবার আসা যাক যে তোমাদের জিই ইতিহাসের পরীক্ষাটা কত নাম্বারের হবে। তো তোমরা 5th সেমিস্টারে জিই ইতিহাসের পরীক্ষায় যেই নাম্বারের দিয়েছিলে, 75 নাম্বারের পরীক্ষা হয়েছিল, তো এবারও 75 নাম্বারেরই পরীক্ষা হবে। 2 নাম্বারের প্রশ্ন থাকবে, 5 নাম্বারের প্রশ্ন থাকবে এবং 10 নাম্বারের প্রশ্ন থাকবে। আমি সেই প্রশ্ন এবং নম্বর বিভাজনের লিস্টটা আমি স্ক্রিনের উপর দিয়ে দিচ্ছি, তোমরা প্রত্যেকেই সেটা দেখে নাও। তো এবার আসা যাক যে এই জিই ইতিহাসের জন্য কোন পাবলিকেশনের বই কিনবে। তো দেখো, কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে বাজার চলতে অনেক পাবলিকেশনের বই পাওয়া যায়, যেগুলো নোটবুক হয়। তো তোমরা চাইলে যে কোনো একটা পাবলিকেশনের বই কিনে নেবে। তো আমি তোমাদের তার মধ্যে থেকে দুটো পাবলিকেশনের নাম বলছি। এক হচ্ছে জে পাবলিকেশন, 2 নম্বরে হচ্ছে এলিজা বুক কনসার্ন। তো এই দুটো পাবলিকেশনের বই খুবই ভালো। তো এই দুটো পাবলিকেশনের বইয়ের মধ্যে থেকে যদি যে কোনো একটা পেয়ে যাও, সেই বইটা কিনে নেবে। সেখান থেকে তোমরা পরীক্ষাতে 80 থেকে 90% প্রশ্ন কমন পেয়ে যাবে। ওকে, এবং পরীক্ষার আগে তো সাজেশনের ভিডিও পেয়েই যাবে, তো সেগুলি ফলো করবে, তাহলেই হবে। ওকে, তো আশা করছি তোমরা প্রত্যেকেই সমস্তটাই বুঝতে পেরেছো।
তো ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিও। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও। এবং পরবর্তী তোমাদের কোন সাবজেক্টের সিলেবাসের প্রয়োজন অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবে। আমি পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আমাদের এই চ্যানেলে আপলোড করে দেবো। তো আজকের ভিডিও এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো।